এই সাবানটাই গায়ে দেবো আজকে। দেখিস না আমি বসবো না, তুই ঘাস ঘুষ ভালো করে এগুলাতে ঘুষ। ওই মালাটা ছিঁড়ে যাবে। চল সামকা দেখি দেখি একটু দেখি দেখি। আরে খুব সুন্দর ফর্সা আছে রে এই মা, ভালো করে শুধু হচ্ছে। বসে গেলি কেন রে? তোর মুখে না পা ভরে দেবো জানিস? না না ঠিক করতে হবে না, বয়সে গেছে এখন বিধবা মানুষ আমাদের কে দেখবে রে? এই বেজনীতে আমার সে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি। তোমারে কি বললাম, তোমারে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার জন্য সেই বেজনের মূল্য নিয়ে আসবো। কি তোমারে কোথায় গেল? আমি যে তোমার জন্য মূল্য নিয়ে এসেছি, সে তোমারে কোথায় গেল? তোমারে তোমারে দেখি ডোমারি সে বেজনের মূল্য না নিয়ে গিয়ে এই বেজনে রেখে দিয়ে চলে গেছে ডোমারি আমার এই চম্র রাজপ্রাসাদে। সে তো ডোমারি নয়, আমার সে পুত্র বধূ, সে বেহুলা ডোমারি এসেছিল আমার সে রাজগিরে। ডোমারি তুমি আমায় কেন সত্য পরিচয় দিয়ে গেলে না বলো? তুমি কাকে এভাবে কেন সন্তানের সঙ্গে তুমি কাঁদতে কাঁদতে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছো সত্য, তার সঙ্গে মনে হয় তুমি তোমার স্মৃতি শক্তিও হারিয়ে ফেলবে সনকা। ওগো, যে দৃষ্টি শক্তি আমি হারিয়ে ফেলছিলাম সন্তানের সঙ্গে, আমি যখন সন্তানের সঙ্গে আমার এই চম্পলা রাজপ্রাসাদে আমি লখাই লখাই বলে কাঁদি, তখন কোথা থেকে কি ডোমানি এসে এই বিজনের বাতাস দিয়ে যেন আমার সে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিল। কি বলছো তুমি? আমি ডোমানিকে বললাম, ডোমানি তুমি দাঁড়াও, আমি তোমার বেজনের মূল্য নিয়ে এসে তোমায় উচিত মতো মূল্য দিয়ে তোমার মূল্য তুমি নিয়ে যাবে রে মা। তুমি তবে চেয়ে দেখো না এই বেজনতে এমন কি লেখা রয়েছে গো? এই বেজনের হাওয়া পেয়ে তুমি তোমার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। হ্যাঁ, আমি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি। বেজনেতে লেখা রয়েছে, বাও বাবা আমরা চলে এসেছি গুঞ্জরিয়ার ঘাটে, এসো তোমরা আমাদের গুঞ্জরিয়ার ঘাট। সনকা, ওগো তবে কি আমাদের বৌমা লক্ষিন্দর আমাদের প্রাসাদে এসেছিল? ওগো আমার সে বেহুলো ডোমানি। বেহুলা একে কি সনকা, একে দেখছি আমি সত্য করে বলো, আমাদের প্রাসাদে কারা এসেছিল, কে এসেছিল? ওগো আমার মনে বলছে মনুষ্যর গুপ্তচর এসে আমার গৃহে ওই রাক্ষস বেটির পুজো করে গেছে। যে রাখো প্রচুর পত্রে ভোগ দিয়েছি, জবা ফুল দিয়েছি, তার মানে ওই রাক্ষসের পুজো করেছে। ওগো আমার এই রাজপ্রাসাদে ডোমারি এসেছিল, ডোমারি আমায় সে পরিচয় না দিয়ে চলে গিয়েছে। তাহলে মনে হয় সে ডোমারি মায়ের পুজো করে দিয়েছে। না 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 সনকা না, সে ডোমারি আর কেউ নয়, সে হচ্ছে ওই মনসার গুপ্তচর। তাই এই মুহূর্তে রাক্ষসীর পুজো যখন আমার প্রাসাদে করে গেছে, এই মুহূর্তে ওই স্থান থেকে হাত মাটি গর্ত করে এই স্থানের মাটির সাগর জল ফেলে দিয়ে সাগর থেকে জল নিয়ে এসে আমি আমার গোটা বাড়ি পবিত্র করতে চাই। যার কারণে রেখে নাও আমার ছয়টা বিধবা বৌমাদের। বেশ গো, আমার চম্পলা রাজপ্রাসাদে হলো অপবিত্র হয়ে গেছে। এই মুহূর্তে আমার সেই ছয়টি বৌমাকে রেখে আমি পাঠিয়ে দেব গো। কোথায় বৌমা? বলি ও বৌমা,
যাচ্ছি। এসো বৌমা। বোমা তোমরা কোথায় সব? প্রণাম হয় মা। এই আমি মা? না, মা ডাকলো তো। চোখ কান খুলে কথা বলবে কেমন? বাবা আশীর্বাদ করি বৌমা, আশীর্বাদ করি। কিন্তু তোমাদের ডাকলাম এত বিলম্ব করে কেন? আর বললেন না, মানে টোটো পাওয়া যায় না। দরজা চার কি পাঁচটা পাওয়া তো- যায় না? টোটো কি করবে? না বাবার কথা বাদের পাগলি। 10,000-এর ভিতরে তুমি টোটো চালাবে? আপনার ছেলে মারা যাওয়ার পরে পাগলি হয়ে গেছে। ওই বাড়ি থেকে বের হচ্ছে, মনে করছে টোটোতে আসতে হবে। সত্যি বৌমা, মানে 10-12টা তো মানে সন্তানদের সঙ্গে সবাই যেন আমরা কাতর, সবাই যেন পাগল হয়ে গেছি। কিন্তু দেখো কি ওই রাক্ষস গুপ্তচরে আমার সাথে বলিতে পুজো করে গেছে। তাই আমি চাই ওই স্থানের স্বাদ মাটি গর্ত করে ওই স্থানের মাটি সাগর জলে নিক্ষেপ করে, সাগর থেকে মাটি এনে, সাগর থেকে গঙ্গা বাড়ি এনে আমার বাড়ি পবিত্র করবে তোমরা। বেশ, যার কারণে আমি তোমাদের রেখেছিলাম, তোমরা ছুটে যাও গঙ্গা থেকে গঙ্গা বাড়ি নিয়ে এসে আমার বাড়ি পবিত্র করো। বেশ তাই হবে বাবা। বুঝতে পারলি কি বললো? দেখিস না ওদিকে, এদিকে দেখ কি বললো। কি বললো? গঙ্গা থেকে জল নিয়ে এসে এখানে কে পুজো করে গেছে, ওটা মাটি খুঁড়ে ফেলে দিতে হবে, আর আলাদা মাটি নিয়ে আসে ওখানে লেপালেপি করে দিতে হবে। এটা কি করতে হবে? লেপালেপি করে দিতে হবে ওখানে, আর বুঝতে না পারে যে কি পূজা করেছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলি তো? বুঝতে তো পারলাম। এই ঘুমো মাসি, কি বাপরে কোথায় ছিলি? রাজগীর। হনুমানমুখী, মর্দামুখী। কোথায় যাবি? জল আনতে যাবো, চলে যে পূজা করেছে দেখ। জল আনে এখন ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে হবে। চল। কলসগুলা নিয়ে আয়। এখন মাথায় ঘুমটা টুমটা নিতে হবে না, শ্বশুর বাবা নাই, কে আছে কে দেখবে এখন ওটা? কি কলসগুলা নিয়ে আয়। কতদিন পর ঘরের বাইরে বাইরে হবি, আজকে কেমন লাগছে বল? ভালো তো লাগছে। আমার তো মনে হচ্ছে আকাশে উড়বো আজকে মনে হয়। তাড়াতাড়ি নিয়ে আয়। এ মনে হচ্ছে জলে ডুবে মরবে, কেমন করে হাঁটাচ্ছে দেখ না। বয়স হয়েছে তো, বয়স হয়েছে তো, আমার হুঁশ জ্ঞান হারাই গেছে, দেখে কেমন করে নিয়ে আসছে। আবার ন্যাংরা হয়ে গেছে পাটা, বয়স হয়েছে তো। চল, কি অত বকছিস তুই? বলবো না তো, হাঁটছিস কেমন ন্যাংরা হাঁটছিস কেন? কেন ন্যাংরা হাঁটলাম? ফোড়া টোড়া হয়েছে নাকি তোর? কেন খোড়া হবো? ফোড়া রে ফোড়া, ফোড়া। খোড়া খোড়া। চল কলেজগুলো নিয়ে চল, তাড়াতাড়ি চল। ছোট্ট করে একটা গান বলবো, আর গানের তলা তলে চলে যাবো। হ্যাঁ, আমার কলসটা নিলি কেন? তুইলে তুইলে সালা মেয়ে যে ঝকঝকে করে রেখেছি, তুই এটা আরে কলস বাবা, এটা মাঝে ঝকঝক করে তুইছে। কতদিন থেকে জং পড়েছে, কোঠার উপরে ছিল। চল ছোট্ট করে একটা গান বলবো, আর চলে যাবে। হ্যাঁ হ্যাঁ। ও বন্ধু শুনিয়া ও শুনলা না, ও বন্ধু জানিয়া ও জানলা না, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভায়া গেলা না। বন্ধু শুনিয়া ও শুনলা না, বন্ধু জানিয়া ও জানলা না, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভায়া গেলা না। তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভায়া গেলা না। বন্ধু শুনিয়া ও শুনলা না, বন্ধু জানিয়া ও জানলা না, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভায়া গেলা না, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভায়া গেলা না।
বিদায় হয়ে যাবে। হ্যাঁ পাগলির মতো করছে, একটা শিকল বাঁধে বাড়িতে তুই দিতে হবে, এখানে যে নিয়ে আসলাম আমাকে। তাল হয় না তো। তাল হয় না, তাল হয় না, তাল গাছের গোড়াতে যা তোর তাল হয় কি হয় না আরে দেখতে ওই পাবি। তাল নয় রে, কোন তাল? তোর গানের তাল আর না কানের তাল হয় না। দেখ বল, দেখ নদীর ঘাটে চলে আসছে, স্নান কর, স্নান করে জল টল নিয়ে যেতে হবে, তাতে কর। সাবান টাবান নিয়ে এসছিস? আর আমি যাদি দেখ খোলা জলে স্নান করবি, সাবান ঘুষে স্নান করবি না আজকে? হ্যাঁ মাটি দিয়ে ঘুষে স্নান করবো আজকে, চল। আমি শ্যাম্পুল লাগাই। মাছ মাছ করেছিল, মাছ তাড়াতাড়ি। আরে হেদিলি হেদিলি বেটি চেঙার মতো থাকে। আরে মাছ তাড়াতাড়ি। এখানে এখানে আরে মাঝে বাড়ি পে। চল চল ভালো করে মাছ। বাবা চকচক করতেছি। আমার একটু ডুলে দে, আমার একটু ডুলে দে। হাত পাকড়া সাবান টাবান ঘুষবি না তোরা? সাবান টাবান একটাও দেখছি না যে কেউ ছাড়ে টাড়ে যায়নি। এই যে ছাড়ে গেছে একটা, কিরে ঘষা ঘষা তো নাই। কোন ভাগ্যবান একটা সাবান ছাড়ে গেছে রে। এই সাবানটাই গায়ে দেবো আজকে। দেখিস না, আমি ঘষবো না, তুই ঘষ। ঘুষ ভালো করে এগুলাতে ঘুষ। মালাটা ছিঁড়ে যাবে। চল স্নান কর। দেখি দেখি একটু দেখি দেখি। আরে খুব সুন্দর ফর্সা হয়েছে রে। এই মা দেখি, ভালো করে শুধু হচ্ছে। বসে গেলি কেন রে? তোর মুখে না পা ভরে দেবো জানিস? না না আমি ওই জল ভরবো না কলসে? কাপড়টা ঠিক করতে হবে না, বয়সে গেছে, আমি বিধবা মানুষ আমাদের কে দেখবে রে? জল ভরবো না? হ্যাঁ জল ভর, কলেজে জল ভর। বুক 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 বাবা কোথায় ঢোকাবি? জল ভর বললি ভর না রে, জল ভর। লাখ মারে একবার দিব না। এই মেয়ে ছেলে মানুষ লাভ। এ মা জানিস তুই আগে আমি বক্সিং ছিলাম, বক্সিং বিশু ঢাসা করতাম জানিস। 100টা ছেলের ভিতরে আমি একাই ফার্স্ট হয়েছিলাম জানিস। ওই জন্য আমার ওই জন্য হাত পা বেশি ছুটে। এই আমার দিকে না। দেখতি একটাই খালি রে 6-8টা পড়তাম তাহলে বেশি ফাঁস হতো, তাহলে দিতাম তোদেরকে মাথায় লাগ। নে চল 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 চল। লে তাতে জল ভর, ভরেছিস? আমার হয়ে গেছে। আর দেখেছি এখানে কি লেখা আছে? কি লেখা? হ্যাঁ কি লেখা আছে? এখানে আছে বিধবা ধরা, বিধবা ধরবো, চঙ্গায় ভরবো আর মুম্বাই পাঠাবো, দেখ লেখা আছে এখানে। মা তা আমরা তো বিধবা, তাহলে কি হবে এখন? তাহলে এখন কি হবে? বল তোরাই বল কি করবি এখন? আরে এখন কি করবো? আমি কি করবো? ইটটা গুঁড়া করে মাথায় লে, তাহলে বলবে যে হ্যাঁ ওদের স্বামী আছে। ও না চিনতে পাবে না তাহলে তো। না হ্যাঁ মাথায় বুঝতে না, তোরা দাদন খাটতে যাস, ওই জন্য তো তোর পিছন ছাড়ি না রে। তোরা বাড়িতে থাকি না, তোরা দাদন খাটতে যাবি। এনা ঘুষে উঠা, এ ঘুরে ঘুরে। ঘুষ লে ঘুষ। আমি নিজে নিজেরটা ঘুষে নিলাম, হয়ে গেল। একে না সত্যিকার একে ড্রামের ভিতর ঢুকাই রাখবো আগে। হ্যাঁ কেমন চল চল, এবার কেউ জানতে পারবে না। চল হাট পাড়িয়ে হাট। মেঘা ওরে মেঘা তোকে বরসে দে, ওই তো আমার বৌদিরা যেন স্নান করে ফিরে আসছে। ভিজায় দে, এক্ষুনি আমি তাদের পথ গিলব। হাট তোকে বরসে দে, নরে নরে নরে। কি ব্যাপার? কেড়েছে রে? আবার সম্পর্ক জানো না? কিসের সম্পর্ক? কে তুই রে? কেন ভাইটাই বলতে পারো না? হ্যাঁ? দুলা- তুই তুই মানে এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে কাটিং দ্য টাটেল বা লাফিং দ্য হাউস। তার মানে স্নান করে এখান থেকে তাড়াতাড়ি বাড়ি যাও। ইংলিশ এখানে লেখা আছে, শোনো শোনো নগরবাসী, শোনো দিয়ামন, চম্পকনগরে যতগুলো বিধবা আছে চঙ্গাই ভরে বোম্বাই পাচার করা হবে। শোনো শোনো নগরবাসী, আমি তো কানে শুনতে পাই না। শুনতে পাও না? আমি যাই। হ্যাঁ দাঁড়াও। এই গা হাত দিবি না, গা হাত দিবি না, গা হাত কেন? দিবি না। কি হবে হাত দিলে? অ্যালার্জি হয়ে যায় জানিস। কি খবর তোর গা হাত দিবি না, ওদেরকে গা হাত দিবি, ছেলেরা হাত দিলে তোমার কি হয়? অ্যালার্জি হয়ে যায়। অ্যালার্জি হয়ে যায়? হ্যাঁ তাই? ওই জন্য দূরে দূরে থাকি আমি। শোনো, কি শুনবো? কোথায় কি আছে? কোথায় তাই তো শুনবো? তোমরা বিধবা, তোমাদেরকে সিঁদুর পড়তে হবে। সিঁদুর করতে হবে? হ্যাঁ, কে বললো আমরা বিধবা? তোমরা বিধবা নাও? বিধবা আমার 3টে বেটা আছে জানিস। এই না কেন আমার 3টা বেটা ছেলে পেলে তো হয়নি, ছিচা ধরা পড়ে যাবো নয়। ছেলে পেলে হয়ে বিধবা হয়? না 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 না, আমি বিধবা না, আমার স্বামী আছে।
তোমার স্বামী আছে? হ্যাঁ, বাবা। সিঁদুর কই? হ্যাঁ? এ মা, এটা কি রে, এটা কি রে মাথায় রে? আমি সব দেখেছি, তোর চোখের এটা চোখ না আলু পটল থাক। আমি সব দেখেছি। কি দেখেছিস? স্নান করেছো তবু দেখেছি। বা সান হ্যাঁ, তোমরা রাস্তায় ইট গুঁড়ো করে কপালে লাগালে তবু দেখেছি। এটাকে বললাম চুপ চুপ করে লাগা, চুপ চুপ করে লাগা। এই হারাম জানি না। আস্তে। দেখ ভালো কথা বলছি, আমরা ইটগুলো লাগানি কিন্তু চল না রে, আয় না রে। দাঁড়াও, সিঁদুর পড়বে কিনা? আমি পড়বো না সিঁদুর, পড়বে না? আমি পড়বো না, আমাকে দিবি, আমাকে ডেকে দে। সিঁদুর পড়ো, এটা দড়িলে লাগবে রে। পড়ো সিঁদুর। দে করে সিঁদুর তো নাই রে। হয়েছে? ওখানে সিঁদুর পড়ে? অভ্যাস নেই তো, ভুলে গেছি। ভালো করে পড়ো। নাকে? ও দে দে দে, দে। থাম, 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 থাম। সামনে কালী পূজা আছে, পিছন দিকে দাঁড়িয়ে দিবে। হ্যাঁ কপালে পড়ো। ও কপাল, আর রাত করবো না রে। তুমি পড়ো, কে? পড়ো। বল না রে, আমি বল জানি। না, পড়ো। হ্যাঁ, তুমি পড়ো। না বললে কি হবে? না পড়লে কি হবে? আমি জোর করে পড়াবো। আবার পড়ো, পড়ো, পড়বো? পড়ো। হ্যাঁ, নাও। না আমি গান শোনাবো, গান শোনা। এই, কিরা আছে তোর দিকে, কিরা মার আছে, আরে মা। ইস, বলবো না আমি। বলে গেলে এখন চলে যাবো। আমার ড্যাডিকে বলে দেবে কিন্তু বাড়ি গিয়ে। তোমার ড্যাডিকে বলবে না, হ্যাঁ। বাবাকে বলো তোমার বাবা। আর আমার পড়ো। মামি আছে, মামি ড্যাডিকে বলে দেবে যাই। যাক, সিঁদুর পড়ানো হয়েছে। এক্ষুনি আমাকে এখান থেকে পালিয়ে চলে যেতে হবে। যাই যাই, পালাবি আমি রে এক্ষুনি মরা। পালিয়ে চলে যাই। কোনটা পালাবি? সাতজনকে বিয়ে করেছিস, চ হানিমুন করবো চ। হ্যাঁ? ছাড়ো। এই, তুই স্বামী আমাদের আজকে থেকে। সিঁদুর পড়ো, এখন ছাড়বে। কেন তোমাদেরকে নিয়ে যেতে হবে? তাদের কি? এতজনকে পুষতে পারবো না। বুঝতে পারতে কেন দিস, কেন সিঁদুর দিলি মাথায়, কেন দিলি? পারবি না। হো না গোর কিসের লাগি গায়ে কাদা দিলে, না গোর কিসের লাগি গায়ে কাদা দিলে। বিধবাধ দিতে এসে না গোর সদ বাধ দিলে না গো গায়ে। আর ধরে নিয়ে যাব না গো শ্বশুর বাবার কাছে না গো গায়ে কাদা দিলে। এই কোনখানে হাত ঢুকাইছিস? এই, ছাড় রে। এই, আরে আমি না রে। এই, হ্যাঁ রামজাদির বেটি, হ্যাঁ রামজাদি। ওই ছোড়া কই? ওই ছোড়া? ছাড়, ছুটে গেলাম। ওই ছোড়া? কেন কাঁদছিস? কাজ বলে আছে, তুই চলে গেল, চল বাবাকে বলবো যে রামজাদি বেটি চেংড়াবো কেন ধরে আমাকে ধরেছে। আর চেন একবারে চুচার মতো, একবারে একটা কুচি একটা যেরকম থাকে লাইন ধরে। ওই, ওই, ওই। আমি নয়। এত দুঃখ নাই জীবন, আর হাসছে হাসছে। চল আয় বাড়ি আয়, আয় শ্বশুর বাবাকে বলবো আগে আয়। আমি সিঁদুর পরিয়ে দিয়ে এসেছি, কিন্তু বেহুলাকে আমি চম্পকনগরে পাঠিয়েছিলাম। বেহুলা যেন আমাদের পরিচয় দিয়ে এসেছে যে আমরা ফিরে এসেছি গঞ্জরিয়ার ঘাটে। কিন্তু এত বিলম্ব হচ্ছে, পিতামাতা আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসছে না। না না না, কিছুক্ষণ অপেক্ষা করে দেখি কতক্ষণে পিতামাতা এই গঞ্জরিয়ার ঘাটে আসে। বৌমা চলো, কে তোমাদের অপমান করেছে এসো আমার সঙ্গে, আমায় দেখিয়ে দেবে। চলুন দাড়ি দাড়ি।
এই সমস্ত ভাষা কথা বলছো? ইংরেজিতে বলছি। হয়ে গেছিল। চলেন চলেন আসেন দাড়ি। এবার গণেশ ঠাকুরের মতো বসে আছিস, খতনা নিয়ে আসছে, থতনা ভেঙবে তোর। থাম। এই যে বাবা, এই যে দেখছেন এই ছেলেটা এ কি করেছে? আগে আমাকে করেছে, তারপর সবাইকে করেছে বিয়ে। বিয়ে করেছে? হ্যাঁ দেখছেন না, মাথা সিঁদুর দিচ্ছে। কে এসেছে তোমরা দেখেও চিনতে কে পারো এটা? না? ওটা থেকে কোন হারাম জাদা এসছে? যাকে তোমরা ছোট থেকে কলে পিঠে করে মানুষ করেছে এত বড় করেও। শয়তানের বাচ্চা, চুপ! বেঈমানের বাচ্চা, ছেঁচড়ার বাচ্চা। বাবা তুমি কাকে কি বলছো? এই জানোয়ারের বাচ্চাটাকে বলছি। সংযত হয়ে কথা বলো, ও তোমাদের লক্ষিন্দর। তাতে কি হয়েছে? হারাম জাদা। ও আমাদের লক্ষিন্দর, ছি ছি, থুই থুই। সত্যি বৌদি, আমরা ফিরে এসেছি। আর তোমাদেরকে আমি কেন সিঁদুর পরিয়েছি জানো? শুধু আমরা নয়, বেহুলা আমি শুধু নয়, এক এক করে ছয়টি দাদাকেও ফিরে নিয়ে এসেছি বলে। মা তো দাদাকে নিয়েছিস? তোমাদের মাথায় সিঁদুর ছিল না বলে আমি সিঁদুর পরিয়েছি। তোর দাদা কই? ওই যে বাসের উপরে দাঁতন ঘুষছে। আর আমার দাদা? হ্যাঁ তোর দাদা কেন রে? ওই যে বাসের উপরে দাঁতন ঘুষছে। তোরটা যা, এই যে দেখ। তো তোমার চিনতে পারো না নিজের স্বামীকে? আমি ভাবলাম চশমালাটা নাকি তো লাইনে কাজ করে নাকি? চশমালাটা এই যে ছটকির হলে। ছুটকি? হ্যাঁ। জারে। হাই ডারলাম, ভালো তো? অনেকদিন পর দেখা হলো, চুলগুলো মনে কালার করে আছে, খুব কালো কুচকুচ লাগছে একবারে। অনেকদিন বাড়ি আসে তো না। হ্যাঁ আজকে করেছো? ও মা, মাই গড, মাই থ্যাংক ইউ আই লাভ ইউ সোনা। আমারটা চলে এসছে। বাবা যাও, তোমরা প্রাসাদে যাও। যাই তাহলে, ঘরটার উপরে ঝাড়টা দিয়ে রাখি। মিস ঠিক আছে। লখাই, বলুন পিতা। তোমরা চলেই এসেছি যখন পুত্র, তোমরা এই গঞ্জরিয়ার ঘাটে কেন? আমার প্রাসাদের পথ কি তোমরা ভুলে গেছো? আমরা কিছুই ভুলিনি পিতা, আমরা যেতে পারি ওই রাজপ্রাসাদ, তবে আমাদের যে একটি শর্ত রয়েছে। এমন কি শর্ত রয়েছে লখাই? যেই দেবীর করুণায় আপনার পুত্রবধূ আমাকে ফিরে পেয়েছে, সেই দেবীর চরণে আপনাকে পুষ্পাঞ্জলি অর্পণ করতে হবে, তবেই আমরা যাব, নচিত আমরা যেতে পারবো না পিতা। লখাই, এই এতে শর্তের কি আছে রে পুত্র? তোমরা তো জানোই আমি হরগড়ির উপাসক, হরগড়ির চরণে পুষ্প না দিয়ে আগ্রহ গ্রহণ করি না। আবার নতুন করে তোমরা আমাকে হরগৌরীর চরণে পুষ্প দিতে বলছো? না পিতা না, আপনার ওই হরগৌরীর দয়ায় আমরা ফিরে আসিনি, ফিরে এসেছি সেই দেবীর দয়ায়, যে দেবীর নাম হচ্ছে ত্রিনয়নী, চতুর্ভুজা, জগৎ জননী, মা মনসা। তোমরা এই মনসার চরণে পুষ্পাঞ্জলি দিতে বলছো? ভুলে গেছিলাম এতদিন, ভুলে গেছিলাম ওই রাক্ষসী কুচক্রীর কথা। এসে তোমরা আমার স্মরণ করে দিয়েছ। চলে যাও, আমি তোমাদের মুখ দর্শন করতে চাই না। আমি তোমার গুরুদেব দেবাদেব মহেশ্বর। গুরুদেব, পদ্মা পুজো করো, যা ধরিষ্য মদনে ধনজন পুত্র আদি তুমি লইয়া যাও ঘরে। কি বলছো গুরুদেব? এতদিন বাদে তুমি ওই মনসার চরণে আমাকে পুষ্পাঞ্জলি দিতে বলছো? এই রণক্ষেত্রে যার সঙ্গে এতদিন রণ করেছিলাম, এই রণক্ষেত্রে মাঠে আমি আজকে পরাজিত হয়ে দেবী মনসার চরণে পুষ্পাঞ্জলি করব? না চল না, আজকের এই রণক্ষেত্রে তুমি হবে জয়ী, তুমি হবে মাতৃপূজারী সৌদাগর। গুরুদেব, তোমার বাক্যকে লঙ্ঘন করার মতো সত্য ক্ষমতা আমার নেই। তোমার আজ্ঞা আমার চিরধার্য। তাই তার পদ্মাবতী হয় মণিনন্দিনী, মনের আনন্দে আজ থেকে তুমি পুজো করো পদ্মা ব্রাহ্মণী। যথা আজ্ঞা গুরুদেব। লখাই, তোমাদের পুজো আমি তোমাদের দেবীর পুজো করতে পারি,
তবে আমারও কয়েকটি শর্ত রয়েছে। এমন কি শর্ত বলুন? পবিত্র ব্রাহ্মণ করে পুজো। তোমাদের দেবীর হয়তো ঘট বাড়ি ভরলে ভরবে গঙ্গা বাড়ি দিয়ে, আর আমি তোমাদের দেবীর ঘট ভরবো আমার বর্ষণ ভিজা জল দিয়ে। মাকে জিজ্ঞেস করেছিলাম পিতা, আমাদের মা তাতেই সন্তুষ্ট হবে। পবিত্র ব্রাহ্মণ পুজো করে সন্মুখ হইতে আমি তোমাদের দেবীর পুজো করব বৈমুখ হয়ে। আমাদের মা তাতেই রাজি। তোমাদের দেবী আমার হাতে পুজো নেবার জন্য এত লালায়িত যখন পবিত্র ব্রাহ্মণে পুজো করে দক্ষিণ হস্তে, আর আমি তোমাদের দেবীর পুজো করব বাম হস্তে। আমাদের মা তবু রাজি। বেশ, করো তবে পুজোর আয়োজন। এই মুহূর্তে তোমাদের দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবার জন্য আমি পুজোয় বসবো। কিন্তু পিতা, আমাদের মায়ের দুটি শর্ত রয়েছে। পুজোতে বসার আগে যে আপনার হস্তে রয়েছে হেতাল যষ্টি, এই হেতাল যষ্টিখানে আপনাকে পরিত্যাগ করতে হবে। লোকায় রণে যখন সম্পূর্ণ অস্ত্রের কিবা প্রয়োজন, এই মুহূর্তে গঙ্গা বাড়িতে আমি আমার হেতালে যষ্টি বিসর্জন দিলাম। আমাদের মায়ের দ্বিতীয় শর্ত, আপনাকে ভিক্ষে করে আমাদের মায়ের পুজো দিতে হবে। কি বলছো লোকায়? তোমাদের দেবীর পুজো করতে গেলে আমার ভিক্ষা করতে হবে মানে? হ্যাঁ পিতা, আমাদের মাকে চাইতে গেলে আপনি স্বর্ণ থালায় পুজো দিতে পারতেন, কিন্তু স্বর্ণ থালায় পুজো খাবেন না। সে হচ্ছে গরিবের দেবী, তাই তো কচুপত্রে পুজো খেয়ে গরিব দুঃখী ধনী সবারই ঘরে পুজো খাবে বলে এই কচুপত্রের তিনি পুজো খান। লোকায় আর আপনার যতই ধন রত্ন থাকুক না কেন, যদি দুটি বাড়ি বা তিনটি বাড়ি না ভিক্ষে করেন, তবে কিন্তু আমাদের মা সন্তুষ্ট হবেন না। বিষ লোকাই, তোমাদের দেবীর পূজা করতে গেলে আমি করব ভিক্ষা, দিব জীবকে শিক্ষা। যে মনসার চরণে পুষ্পাঞ্জলি দিতে গেলে 5 অথবা 3 বাড়ি ভিক্ষা করে মাথা নত করেই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে। ওগো আমার চম্পকনগরে প্রজাবর্গ, ওগো আমার চম্পকনগরে আত্মীয় স্বজন, আমি মনসার চরণে পুষ্পাঞ্জলি দেব। যে কেউ 2-3 জন এসে মায়ের নামে দান করে যাবে।